গুড মর্নিং ফ্রেন্ড। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো চারিদিকটা দেখো কি সুন্দর নিস্তব্ধ। তো এখন বাজে সকাল 6টা। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ বাবুর আজকে স্কুল আছে। যেদিন স্কুল থাকে সেদিন 6টার সময় উঠি, আর যেদিন স্কুল না থাকে সেদিনকে 7টার সময় উঠি। সকালে উঠে প্রথম কাজই থাকে সমস্ত দরজা জানলাগুলো ভালো করে খুলে দেওয়া, ঘরে আলো বাতাসটা যাতে আসে। এবার চলো বাবুর টিফিনটা আগে গুছিয়ে নিয়ে যাক। আজকে বাবুকে টিফিনে দেব একটা আপেল, আর ওর স্কুলে শুকনো খাবারই দেওয়াটা নিয়ম। ওদের স্কুলে কোনো রুটি, সবজি বা আঠা জাতীয় চিটচিটে এরকম টাইপের চকলেট এগুলো দেওয়া একদমই বারণ, চিপস। তো তার জন্য শুকনো খাবারই দিয়েছি। ও যেটুকু খাবে খাবে, যেটুকু খাবে না খাবে না। তো এবার চলো ওকে উঠিয়ে নিয়েছি ঘুম থেকে। ও এখনও ঘুমোচ্ছে, কোলে কোলে ওকে নিয়ে একটু ঘুরছি। আর এদিকে আমি বাবার জন্য একটু চা বসিয়ে দিয়েছি। বাবাও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, বলছে একটু চা করে দিয়ে তারপরে দাদাকে নিয়ে স্কুলে যায়। তো বাবাকে চা করে দিয়ে আমিও ফ্রেশ হয়ে বাবুকে ফ্রেশ করে নিয়ে তারপরে ওকে আমি ড্রেস আপ করে দিচ্ছি। সকাল সকাল কার ভালো লাগে বলো স্কুলে যেতে? ও তো ছোটো মানুষ, আমাদেরই ইচ্ছা করে না সকালবেলা ঘুম থেকে উঠতে। তো ও আর কী করবে, তো বাধ্য হয়ে উঠতে হয় ওকে, জোর করে টেনে উঠাই। ওর 7টার সময় স্কুল শুরু হয়। আমি বাড়ি থেকে বেরাই 6:45 নাগাদ, বাড়ি থেকে বেরিয়ে যাই। ওকে 6:30টার সময় উঠাই, কারণ ছোটো মানুষ একটু লেট করে উঠুক। আমি 6টার সময় উঠে এদিক ওদিক কাজ টাজ করে নিয়ে তারপরে ওকে তুলি, তাহলে একটু ওর ঘুমটাও পুষিয়ে যায়। তো দেখো যেই না আমি ওকে ওষুধ খাওয়াবো বলে ওষুধ গুলিয়েছি, ও শুয়ে পড়েছে। বলছে মা আরেকটু ঘুমাই না, একদম ভালো লাগছে না। তো ওকে তাও বুঝিয়ে সুজিয়ে নিয়ে গেলে, আবার রাস্তায় একবার বেরোতে পারলে কিন্তু ওর আর ঘুম থাকে না। দিব্যি সোজা হেঁটে চলে যায়। স্কুলের সামনে গেলে কি সুন্দর আমাকে টাটা দিয়ে ভিতরেও চলে যায়, একটু কান্নাকাটি করে না। ও প্রথম থেকে এরকম, বাড়িতে বসে একটু যা করে, টিউশনি পড়তে গেলেও ওরকম করে যে যাব না যাব না। কিন্তু আমি ওকে নিয়ে যখন রাস্তায় বেরিয়ে আন্টির বাড়ির সামনে যাই তখন কিন্তু আর কান্নাকাটি করে না। তো যাই হোক, ওকে নিয়ে এবার বেরিয়ে গেলাম। বাবাকে বলে গেলাম যে বাবা আমি বেরোচ্ছি, তুমি একটু দেখো। তো বাবুকে দিয়ে চলে এসেছি। আমার রান্নাটাও আধা হয়ে গেছে, কারণ আমার দেওয়ার নেবে টিফিন সকালে। আর আমার জায়ের শরীরটা একটু অসুস্থ আছে, তার জন্য আমি রান্না করছি এসে বাবুকে দিয়ে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করছি। রান্না করছি এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে বটবটি আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে তরকারি করব। আর ভাত বসিয়েছি। তো আর ভাত রান্না করব। চলো এটাকে আগে ঢেকে দেওয়া যাক, ভালো সেদ্ধ হয়ে যাক। এদিকে এদিকে দেখো ভাতটাও প্রায় উতরিয়ে গেছিলো, আবার একটু জাল কমিয়ে দিয়েছি। এদিকে চলো চলে এসেছি ঘরে। আগে বিছনাগুলো তুলে নিই। এই সংসার জীবনে আসার পরে মনে হয় যেন এটা একটা যুদ্ধক্ষেত্র। সকাল থেকে শুরু হয় একদম রাত পর্যন্ত একটা যুদ্ধ। যখন রাত্রে ঘুমোতে আসি তখন মনে হয় যেন একটু আমার পাগুলো হাতগুলো একটু কেউ যদি টিপে দিত কি ভালো লাগতো, শান্তি লাগতো। কিন্তু এমন লোক তো নেই। আমার বর এই সমস্ত একদমই পছন্দ করে না। আর যাই হোক, বিছনাগুলো যদি টান টান থাকে কিন্তু দেখতে খুব ভালো লাগে। মনে হয় মাঝে মাঝে বন্ধুরা, কেন যে বিয়ে করলাম, বিয়ে না করেই বেশ ভালো ছিলাম। মায়ের কাছে ছিলাম, মা সমস্ত কিছু হাতের কাছে এনে দিত, আর আমি জাস্ট আরাম করে সেগুলো উপভোগ করতাম। কিন্তু এখন আমি সেটা আমার বাবুর সাথে করি। ওর যাতে কোনো কষ্ট না হয় আমি সেটাই সবসময় চেষ্টা করি। সবার মা বাবাই এটা করে, আমাদের মা বাবাও করেছে, এখন আমরাও সেটাই পালন করছি। তো আমার ঘর পরিপাটি করে গুছিয়ে রেখে এবার বাবার ঘরটাও করে নিয়েছি। চলো এবার ঘর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিই। আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর ও আমার যা বলেছে আমি গুছিয়ে দেবো ওখানে টিফিনটা, তুমি তাহলে ঘরটা ঝাড় দিয়ে নাও। তো আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে ঘর ঝাড় দিয়ে এসে দেখি জলের এই ড্রামটা বেশ কয়েকদিন মাজা হয় না, একটা কেমন যেন হয়ে গেছে। তাই বলছি জল ঢালার আগে দাঁড়াও আমি ড্রামটাকে ভালো করে মেজে দিই, তাহলে ভালো হবে। নাহলে সবসময় পেরে উঠি না, কিছু না কিছু কাজে ব্যস্ত থাকি, হয়ে ওঠে না। আজকে সুযোগ পেয়েছি তার জন্য মেজে দিচ্ছি। আর এদিকে দেখো আবার চা বসিয়ে দিয়েছি। আমি আর ঝুমা একটু খেয়ে নেব। আমার শরীরটা আর যাচ্ছে না, সকাল থেকে এত কাজ করছি একদম দুর্বল হয়ে গেছি, একটু খিদেও পেয়ে গেছে তার জন্য।
সাথে কিছু বাসন পড়েছিল, বাসনগুলোও মেজে নিলাম একে একে। এখন রুটি করতে বাকি আছে। বাড়িতে ও শুধু তো দেওরের টিফিনটাই হয়েছে, এখনও আমাদের সকালের টিফিন হয়নি, ওটা এখনও করব। তো আমাদের জন্য রুটি করেছিলাম, আর তোমাদের দাদাভাইয়ের জন্য দেখো ডাল সিদ্ধ বসিয়েছি আর একটা ডিম। ওর মেনুটা তোমরা একটু দেখে নাও। আজকে সকালে এটা হচ্ছে ওটসটা আটার মতো আটা করে গুঁড়ো করে রেখেছি, ওটসের আটা। তো এটা দিয়ে করব রুটি। তার জন্য জলটা উষ্ণ একটু গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ওটস আর সামান্য একটু লবণ দিয়েছি। এবার উষ্ণ গরম জলটা অল্প অল্প করে দেব, দিয়ে আর আটার ডোটা তৈরি করে নেব। তো তোমার দাদার পিছনেই খাটতে খাটতে আমার একটা দিন চলে যায় মনে হয়। ও তো মোটামুটি আমাকে এটা দাও সেটা দাও ওটা দাও বলেই ও খালাস, কিন্তু আমার সেটাকে রেডি করে দিতেও তো আমার একটু সময় লাগে। তো দেখো আমি ওকে আজকে মেনুতে কি কি দিচ্ছি তোমরা একটু দেখে নিও। ও ডায়েট আছে, ডায়েট করছে, ডায়েটে কি কি আছে সেটা একটু দেখে নাও। অনেকে ওটস অনেকভাবেই খায়, ও কিন্তু রান্না করে খেতে পারে না, ওর কেমন লাগে, তার জন্য ওকে আমি রুটিই করে দিই। রুটিটা খুব ভালো খায়, আমিও মাঝে মাঝে খেয়ে নিই, আমারও রুটিটা বেশ ভালো লাগে টক দই দিয়ে। তো বাবুকে আবার আনতে যেতে হবে, তো তার জন্য একটা তাড়া রয়েছে। ওকে তাড়াতাড়ি করে রুটিটা করে দিয়ে আমি চলে যাব, সেই চিন্তা ভাবনায় আছি। ফোন করেছিলাম যে তুমি কি আসবে বাড়িতে, বললো আমার একটু লেট হবে, তুমি চলে যাও। কোনো কোনো দিন যায় ও বাবুকে আনতে, কিন্তু আজকে ও যাবে না, আমিই যাব। বেশিরভাগ সময় আমিই যেয়ে থাকি। তো দেখো 2টো রুটি করেছি, আর স্যালাডে দিয়েছিলাম গাজর, 2টো বিট 2 টুকরো, একটা ডিম সিদ্ধ, আর 1 বাটি মুসুর ডাল সেদ্ধ। তার সাথে ছিল পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সামান্য একটু লবণ দিয়ে আমি এরকমভাবে রেডি করে ঢেকে রেখে চলে যাব বাবুকে আনতে। তো কথায় বলে না বন্ধুরা, মা যতই করুক না কেন মায়ের কখনো নাম হয় না। তো সেম টু সেম আমার সঙ্গে এরকম হয়ে থাকে। ও আমার বাবুকে যদি কোনো দিন ওর দাদা বা ওর বাবা আনতে যায়, তারপরের দিনই যদি আমি আনতে যাই, ও সেম একই কথা, যে আমার বাবা আসেনি, আমার দাদা আসেনি, তুমি কেন এসেছো? তো এর থেকে কষ্টের আর কি বলবো। তো দেখো চলে এসেছি বাবুর স্কুলে, ওর আন্টিকে কার্ডটা দিয়ে আমি দাঁড়িয়েছিলাম। বেশ 10 মিনিট দাঁড়িয়ে থাকার পরে বাবু চলে এসেছে বাইরে, এসেই মেয়ের দোকান দিয়ে খাবার কিনে দেবে। চলো তোমাদেরকে দেখাই আজকে আমার বাবুর মেয়ের দোকানটা। কারণ একটা কাকিমার দোকান, তাকেই ও বলে মেয়ের দোকান। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও, পুরোটা দেখো বন্ধুরা, আমাকে সাহায্য করো। তোমার সাহায্যের অনেক অনেক দরকার আমার। আমি তোমাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা। তো দেখো চলে এসেছি ওর মেয়ের দোকানে। ও এখান থেকে হাবিজাবি বিভিন্ন রকম খাবার পাওয়া যায়, সেখান থেকে একটা হাবিজাবি খাবার নিয়েছিল, নিয়ে আমি বাড়িতে চলে এসেছিলাম। এই দোকানে যে কি কি পাওয়া যায় তো কি বলবো বন্ধুরা, বিভিন্ন রকমের জিনিস আছে, মানে যেগুলো কাজের একটাও তো লাগবে না, সমস্ত কিছু আকাজের জিনিস যাকে বলে, সেই সমস্ত জিনিস ও পছন্দ করে। আমি তো খুব বকাবকি করি, তো বাড়ি নিয়ে এসে ওকে ডিম ম্যাগি করে দিয়েছিলাম। আর বেশি বকবক করব না, কেমন লাগলো অবশ্যই বলো।